তোমার মা বসে বসে পড়াশোনা করছে। মাম্মা, আমি ইতিরও হোমওয়ার্ক করছি, কারণ ওর পায়ে লেগেছে তো, তাই জন্য। সোনা মা, তোর ইতিকে এত সাহায্য করার কোনো দরকার নেই। তুই যতটা ওকে কেয়ার করছিস, তুই ওকে যত হেল্প করছিস, এসব করার দরকার নেই। তুমি এরকম কেন বলছো মাম্মা? মা, তোর ওকে সাহায্য করার দরকার নেই। তুই প্রথমে নিজের কথা ভাব। যদি সময় থাকে, কারোর দরকার থাকে, তখন তাকে সাহায্য করিস। কিন্তু মাম্মা, এরকম কাজ তো সেলফিশরা করে। তোকে আগে এগোতে হলে সেলফিশ হতেই হয়। তুই যদি নিজের বিষয় ভাবিস, তাহলে ভালো নাম্বার পাওয়ার জন্য তোকে তো চিন্তা করতে হবে। মানে আমার ইতির হোমওয়ার্ক করা উচিত নয়? হ্যাঁ মা, ইতির বিষয়ে তোরা তো চিন্তা করার কোনো দরকার নেই। তুই যদি ওর সব ব্যাপারে সাপোর্ট করিস, ওকে সব ব্যাপারে সাহায্য করিস, আর ওর ভুলগুলো লুকানোর চেষ্টা করিস, তাহলে তুই কেমন করে এগিয়ে যাবি? তুই নিজের বিষয়ে কখন চিন্তা করবি? সেই জন্যই বলছি সোনামা, তোর ওর ব্যাপারে ভাবার একদম দরকার নেই। তুই কি করে ওর সাথে কম্পিটিশন করবি, তুই সেই কথাটা চিন্তা কর। আর দেখ না, এতে না ইতিরও লাভ হবে। কম্পিটিশন করলে ও তো এগোবে, তাই না? দেখ, ও যা করছে করুক, তুই ওকে ছাড় আর নিজেকে নিয়ে একটু চিন্তা কর। সোনা মা, তুই আর কতদিন ধরে ওর ভুল শুধরেই যাবি? সব কিছুই তো তুই লুকিয়ে যাচ্ছিস। তুই প্রথমে একটু নিজের কথা তো চিন্তা কর। তুই কি করে ভালো পড়াশুনো করবি, ক্লাসে ফার্স্ট হবি, তুই এই ব্যাপারে চিন্তা কর। তুই কাউকেই তোর আগে যেতে দিবি না। তুই যেমন করেই হোক 1 নম্বর হবি, এমনকি ইতিকেও হতে দিবি না। ইতি যদি বুদ্ধিমতী মেয়ে হয়, তাহলে ও ক্লাসে ফার্স্ট হবে। মামা, আমি তোমার কথা সবার ক্ষেত্রে মানব, কিন্তু ইতির ক্ষেত্রে কখনোই না। আমি ইতির সঙ্গে এরকম কখনোই করব না। ও আমার বোন হয়। আমি যদি আগে এগোই, ওকেও আগে পাঠাবো। আমি ভালো করলে ওকেও ভালো করাবো। আমি ভালো কাপড় পরলে ওকেও ভালো পরাবো। কম্পিটিশনে কি করে জিতবে, আমি ওকে হেল্প করব। আমরা 2 বোন একসাথে আগে এগোবো, একসাথে হয়ে সবার সাথে লড়বো।